নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রেময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি তো আমার সাথে সাথে আপনাদেরকে বিভিন্ন সতী মায়ের পীঠে তো ভ্রমণ করাচ্ছিলাম, কিন্তু তারপরেও একটা কথা বলি, আমাদের তারাপীঠে কিন্তু প্রচুর মায়া রয়েছে মায়ের। শুধুমাত্র তারাপীঠ সারাউন্ডিংসে যে সতীপীঠই রয়েছে তা কিন্তু নয়, কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু আজও গুপ্ত বা গুহ্য, সেখানে কিন্তু মায়ের মহিমা অপার। আমি কিন্তু এরকমই একটা স্থানে আজ বসে আছি। এটা হচ্ছে উদয়পুর স্থানে, উদয়পুর মায়ের মন্দিরেই কিন্তু আমি বসে আছি। আমার সাথে দেখতে পাবেন আপনার পেছনেই কিন্তু মায়ের যে শিলা মূর্তি, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। কয়েকটা বিষয় আপনাদেরকে আজকে উদয়পুর সম্পর্কে বলি। তারাপীঠের খুব নিয়ারেস্টের মধ্যেই উদয়পুর কিন্তু পড়ে, কিন্তু তারাপীঠের গুহ্য কালী বা গুহ্য সাধনার ক্ষেত্র কিন্তু বলা হয় উদয়পুরকে। বলা হয়, এখানে কথিত আছে একটুভাবে, যে যখন বশিষ্ঠ মুনি মায়ের সাধনা করেছিলেন তখন তাকে কিন্তু এখানেও এসে কিন্তু মায়ের সাধনা করতে হয়েছিল। তারপরে কিন্তু মায়ের দর্শন পান তিনি, মাকে নিয়ে এসে তিনি প্রতিষ্ঠা করেন। যেটা অলরেডি আপনারা জানেন যে তিব্বতে মায়ের সাধনা তিনি করে তিব্বত থেকে মাকে নামিয়েছিলেন, তেমন কিন্তু এখানে এসেও কিন্তু মায়ের সাধনা করেছিলেন। এখানে এসে তিনি মায়ের দেখা পেয়েছিলেন বলেই কিন্তু সেখান থেকে নামটা আসে উদয়পুর। এই যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের সব থেকে বড় বিষয় হচ্ছে এই মাকে কিন্তু আজ অব্দি কেউ কিছু চেয়েছে, সেটা তার যে কোনো সাবজেক্টে হোক, ব্যবসার খাতিরে হোক বা তার পড়াশোনার বিষয় হোক বা তার অর্থনীতি হোক, বিবাহিত জীবন হোক, মার কাছে চেয়েছে এখন কিন্তু পায়নি, এরকম কিন্তু তথ্য আমার দেখা কিন্তু নেই। মাকে চেয়ে মা দেয়নি বা ফিরিয়ে দিয়েছেন এরকম কিন্তু আমি অন্তত আজ অব্দি দেখিনি। মা কখনো ফেরান না, মা অলওয়েজ যা চাওয়া হয় তার থেকে কিন্তু বরং বেশিই দেন। আজও কিন্তু তন্ত্রের যারা সাধনা করেন, তন্ত্রমার্গে যারা চেষ্টা করছেন সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে কিন্তু উদয়পুর বিশাল বড় কিন্তু একটা জায়গা। আপনারা অনেকেই জানেন না, কালী পুজোর রাতে আমরা যেখানে জানি যে তারাপীঠে কিন্তু বিশাল বড় করে মায়ের পুজো হয়, কিন্তু আপনারা কি জানেন তারাপীঠের পাণ্ডাদের সংখ্যা বা নিজেরা যারা তারাপীঠের মন্দিরে যারা পুজো করেন, তারা কিন্তু বেশিরভাগই এসে আগে এখানে মায়ের পুজো দেন কালী পুজোর দিনে, তারপরে কিন্তু তাদের ওখানে গিয়ে পুজো করে। কালী পুজোর দিনে এখানে মায়ের কিন্তু বিভৎস একটা সুন্দর রূপ কিন্তু দেখা যায়। শোনা যায় এখানে মায়ের কিন্তু নূপুরের আওয়াজে মা হেঁটে বেড়ান এই মন্দির চত্বরে। অনেকের উপরে আওয়াজ শুনেওছেন এবং অনেকে বলেন যে কালো বর্ণের কোনো মহিলাকে দেখা যায় যে কিন্তু নূপুর পরে এই মন্দির চত্বরে হেঁটে বেড়ান। সুতরাং এক কথায় যদি বলি, মা কিন্তু এখানে ভীষণভাবে জাগ্রত। সবসময় সর্বদা কিন্তু মা এখানে উপস্থিত থাকেন। আপনি যেটা বলছেন, যেটা জানাতে এসছেন, মা কিন্তু 100% আপনার কথা শুনছেন। এবং এখানে যে পুজো পদ্ধতি কিন্তু সম্পূর্ণ তন্ত্রোক্ত ভাবে করা হয়। এক কথায় বলতে গেলে তন্ত্রের পীঠস্থান হচ্ছে কিন্তু উদয়পুর। আশা করি আমি আপনাদেরকে উদয়পুর সম্পর্কে কিন্তু কম বেশি কিছু ধারণা দিতে পারলাম, মায়ের দর্শনও করাতে পারলাম। মা কিন্তু অপার করুণাময়ী। আপনাদের যাদের প্রচুর প্রবলেম রয়েছে সারাউন্ডিংসে, একটা প্রবলেম শেষ হলে আর একটা প্রবলেমে ক্রমাগত জড়িয়ে যাচ্ছে, একবার হলেও কিন্তু মায়ের কাছে আসুন। একটিবার মাকে বলে দেখুন আপনার প্রবলেম কিন্তু সলভ হবেই। মা কাউকে নিরাশ করে ফেরার না, কাউকে নিরাশ করেন না। একটিবার মায়ের কাছে আসুন, মায়ের পুজো দিন, দেখুন আপনার মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।